গ্যাস নেই, পানি নেই, রাস্তায় হাঁটা দায়, এই বাস্তবতার ভেতর থেকে মানুষ খুঁজছে একজন দায়িত্বশীল কণ্ঠ। হাবিবুর রশিদ এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম। পিতা আব্দুর রশিদ আহমেদ, মাতা রহিমা আক্তার খাতুন। 5 ভাই বোনের মধ্যে সবার ছোট তিনি, যিনি ছোট থেকেই শিখেছেন দায়িত্ব আর সহমর্মিতা। আগামী 12 ফেব্রুয়ারি 2026-এর এই নির্বাচনে মানুষ আর প্রতিশ্রুতি নয়, চায় বাস্তব সমাধান, চায় গ্যাস, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, এই মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার জন্য একজন প্রতিনিধি। ঢাকা 9-এর মানুষ এমন একজনকেই চায় যিনি সমস্যাকে চিনবেন, এড়িয়ে যাবেন না, দায়িত্ব নেবেন। আমি দূর থেকে দেখার জন্য রাজনীতি করতে আসিনি। আমি এসেছি এই এলাকার মানুষের দুঃখ কষ্টগুলি নিজের চোখে দেখতে। গ্যাস, পানি, নিরাপত্তা এগুলি কোনো বিলাসিতা নয়, এগুলি প্রতিটি মানুষের নাগরিক অধিকার। আমি দায়িত্ব নিলে এগুলি সমাধানের জন্য আমার আন্তরিকতা ও চেষ্টার সর্বোচ্চটুকু করব। আমি কথা বলি মানুষের সঙ্গে, কারণ মানুষের সমস্যাগুলি সমাধান করতে হলে আগে মানুষের সমস্যার কথাগুলি আমাকে জানতে হবে। ড্রেন পরিষ্কার না হলে শহর অসুস্থ হয়। এটি পরিষ্কার মানে সৌন্দর্য নয়, এটা জীবন বাঁচানোর প্রশ্ন। তা না হলে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঝরে পড়ে। যানজট শুধু সময় নষ্ট করে না, এটা মানুষের জীবনকে থামিয়ে দেয়। পরিকল্পনা ছাড়া একটি উন্নত এলাকা গড়ে উঠতে পারে না, এটা তার শ্রেষ্ঠ প্রমাণ। অ্যাম্বুলেন্স আটকে থাকলে আমাদের সিস্টেমকে প্রশ্ন করতে হবে। জরুরি মুহূর্তে আটকে থাকা মানেই আরেকটা জীবন ঝুঁকিতে। এই গলিগুলিতে ঢুকলেই বোঝা যায় উন্নয়ন এখানে কতটুকু ভিতরে পৌঁছেছে আর কতটুকু বাকি আছে। মানুষের জীবন এখানে কতটুকু থমকে গিয়েছে। এই নির্বাচন শুধু ভোটের না, এই নির্বাচন দায়িত্ব নেওয়ার। আমি সেই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। কথা নয়, দায়িত্ব। মানুষ আগে, সবকিছুর আগে। ঢাকা নয় বদলাবে যদি দায়িত্বশীল নেতৃত্ব আসে।